আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা জাতীয় বাজেট 2026-27 সম্পর্কিত বেশ কিছু সাম্প্রতিক তথ্য আলোচনা করব। চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি। শুরুতেই আমরা দেখব এই বাজেটের আকার। এই বাজেটের আকার হচ্ছে 9,38,000 কোটি টাকা। এরপর রয়েছে এই বাজেট জিডিপির কত শতাংশ। এই বাজেট জিডিপির 13.7%। এরপর জিডিপি এর পূর্ণরূপ কি? জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এরপর আছে এই বাজেট কততম। এই বাজেট 55তম, তবে অন্তর্বর্তীকালীন বাজেট সহ এটি 56তম বাজেট। এরপর আছে বাজেট উত্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী, অর্থাৎ বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রী এই বাজেট উত্থাপন করেন। এরপর আছে বাজেটের শিরোনাম গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। এরপর রয়েছে বাজেটের ধরন ঘাটতি বাজেট, অর্থাৎ এই বাজেটের ধরন হচ্ছে এটি ঘাটতি বাজেট। এরপর বাজেট ঘোষণা করা হয় 11 জুন 2026 তারিখে এবং বাজেট পাস হবে 30 জুন 2026-এ। এরপর বাজেট কার্যকর হবে 1 জুলাই 2026 তারিখে। এখানে এই তারিখগুলো অবশ্যই মনে রাখতে হবে। বাজেট ঘোষণা করা হয় 11 জুন 2026 তারিখে, বাজেট পাস হবে 30 জুন 2026 তারিখে এবং বাজেট কার্যকর হবে 1 জুলাই 2026 থেকে। এখান থেকে আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, চলো এবারে সেগুলো দেখি। এখানে অর্থ বছর হিসাব করা হয় 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। অর্থ বছর হিসাব করা হয় 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। এরপর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। বর্তমান বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। এরপর বাজেটে ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা। এরপর রয়েছে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5% এবং মুদ্রাস্ফীতি হারের লক্ষ্যমাত্রা 7.5%। এরপর আছে করমুক্ত আয়সীমা। করমুক্ত আয়সীমার মধ্যে সাধারণ ব্যক্তি 3,75,000 টাকা, নারী বা 65 ঊর্ধ্ব 4,25,000 টাকা, প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ 5 লাখ টাকা, জুলাই যোদ্ধা বা মুক্তিযোদ্ধা 5,25,000 টাকা। এগুলো হচ্ছে করমুক্ত আয়সীমা। এই ছিল জাতীয় বাজেট 2026-27 সম্পর্কিত সকল তথ্য। আশা করি তোমরা সকলেই এই তথ্যগুলো থেকে ভর্তি ও চাকরির পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।